ডিজে রাইহান। আপু তোকে না আজকে অনেক সুন্দর লাগছে। আজকে যদি দুলাভাই তোকে দেখতো তাহলে একদম পাগল হয়ে যেত। সত্যি ভাবি আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। ভাইয়া যদি দেখতো একদম পাগল হয়ে যেত। কি শুরু করলা তোমরা? ভাবি আপু মা ওই তাহলে কোথায়? ওনাদেরকে একটু ডাকেন, ভাইয়ার হলুদ তো শুরু হয়ে যাবে, আমার যে আবার ওইটাতে অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি। মা বাবা কোথায় তোমরা, তাড়াতাড়ি আসো। মা বাবা তোমরা কোথায়, তাড়াতাড়ি আসো, আপুর হলুদ দিতে হবে তো। কি ব্যাপার এখনো কেন আসছে না? মা বাবা আসো না তাড়াতাড়ি। কবিতা ওইটা দে তো একটু, দেরি হয়ে গেল। আমার মেয়েটার কত সুন্দর দেখা যাইতেছে। কি যে করি, কাজে চোখেই দেখতেছি না। কসে দাও মা। হইছে? ও তুমি তো দিবা, বহ তাড়াতাড়ি দাও, মেহমান সামলান লাগবে। মাশাআল্লাহ হইছে? এখন একটু আপেল খাওয়াই দাও। আচ্ছা ঠিক আছে, এখন উঠো উঠো। মা তোমরা আরো হলুদ দাও, আমরা একটু মেহমান সামলাই। থাকো মা, চলো। চলো চলো চলো। বসো মা। আপু এবার আমি তোমাকে দেব। আচ্ছা যাই হোক, অনেক তো হলুদ দিলি। আচ্ছা এইভাবে কি চুপচাপ করে তোরা বসে থাকবি? ঠিক বলেছ আপু, এইভাবে বসে থাকলে তো হবে না, আমাদের একটু নাচানাচি করতে হবে। আর তার সাথে সাথে তুমিও নাচবে, ওকে? আমি? এই না 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 না, আমি না, তোরা নাচ, আমি দেখবো। না বললে তো হবে না আপু, চলো উঠো বলছি। কি করছিস ওঠো, কবিতা? ওঠো, আসো। আচ্ছা নামছি নামছি, আমাকে ছাড়। तेरा रूप जिगर में लड़के
সুন্দর সুন্দর, অনেক সুন্দর বাজিয়েছেন। আমার ছেলের বিয়ে বলে কথা। মা নিপা, নিপা তোদের হলো? হ্যাঁ, বাবাজিকে নিয়ে চলে আস। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বাপ জানতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? এই যে শুনুন, আমার ছেলের বিয়ে বলে কথা, আপনারা অনেক সুন্দর বাজিয়েছেন। যখন আমরা কনের বাড়িতে যাব তখন আরো সুন্দর গান বাজাবেন ধুমধামসে। বাজাও। Let's go. Yeah. I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah, I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. রান্না বান্না কি সব হইলো না আল্লাহ জানে। কই যে গেছে এখন খবর নাই আইতে। এতক্ষণে আইলা, রান্না বান্নার খবর কি? ওখানে তো সব রেডি, বরযাত্রী চলে আসতেছে, তুমি এবারে নিয়ে আসতে বলো। আচ্ছা ঠিক আছে, বলতেছি। এই কবিতা, কবিতা জি মা, এবার সাজানো হইছে? এই তো শেষ। শেষ হয়ে গেছে, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু বরযাত্রীকে খাবার ব্যবস্থা, টেবিল টেবিল সব ঠিক আছে? সব রেডি, আমি তখন ওখানে ছিলাম, তুমি তাদেরকে আসতে বলো। আচ্ছা ঠিক আছে। আর কবিতা এবারে নিয়ে আয়। একেবারে আসমানের চাঁদের মতো দেখা যাইতেছে। দেখতে হইব না কে সাজাইছে? আমি সাজাইছি তো, তার জন্য আপুর এত সুন্দর লাগতেছে।
এই জন্যই তো এত সুন্দর লাগতেছে। তুমি থামো, খালি কি সাজাইলেই হয়? সুন্দর একটা চেহারা থাকা লাগে, আর সেই চেহারাটা আমার মায়ের আছে। আর এই জন্যই রাজপুত্রের মতন একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতেছি। হ্যাঁ, প্যান্ডেলে তো বসার লাগবে রে কি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আর প্যান্ডেলে নিয়ে যা। বিয়ে সাহেব, আপনার মেয়ে সাপ হলো কেমনে? আমি তো কিছু বলতে পারতেছি না। এটা কি কর? আপনার মেয়ে সাপ হয়ে গেল আর আপনি কইতে পারতেছেন না? হ্যাঁ, এইরকম তো কোনোদিন ঘটে নাই। কমু কেমনে? কি গো? হ্যাঁ, আমার পোলা তো ভয় পাইতেছে। বাবা, কিভাবে হইলো? এটা কি হলো? এতদিন আমার সাথে সম্পর্ক ছিল, কই কোনোদিন তো আমাকে কিচ্ছু বলেনি। আজ হঠাৎ বিয়ের দিন সে সাপ হয়ে গেল। কিছু তো বলো, কথা বলছো না কেন? আসলে আসলে আমি নাগ নাগিনীর সন্তান, ইচ্ছাধারী নাগিনের সন্তান। আমি যখন ছোট আমার বাবা মায়ের কোলে, তখন নাগমাতা একটি বিশেষ কাজে আমার বাবা ও মাকে এই পৃথিবীতে পাঠান। তখন একজন শয়তান সাপুড়ে আমার বাবা ও মাকে মেরে ফেলেন। আর এই যে ওনারা আমাকে জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে ওনাদের নিজের সন্তানের মতো আমাকে মানুষ করেছেন। আসলে আসলে এসবের কিছুই আমি জানতাম না, কারণ আমার তখন 18 বছর হয়নি। আর 18 বছর হওয়ার আগ পর্যন্ত আমার কিছুই মনে পড়তো না। আজ আমার 18 বছর পূরণ হয়েছে, সেই কারণে আমি নাগিন রূপও ধারণ করতে পারছি। আর আমার ছোটবেলার সব কথা মনে পড়ছে, সব। আমার মনে পড়ছে, অনেক বছর আগে আমরা জঙ্গল দিয়ে আইতেছিলাম, তখন ছোট্ট একটা বাচ্চা কাঁদতেছিল। আমারও কোনো সন্তান ছিল না। আমার দেখে খুব মায়া লাগছিল। বাচ্চাটা আমি নিয়েছিলাম, হাই না অনেক আদর যত্নে বড় করছি। হরে আনার কয়েক বছর পরে আমার কবিতা হইল, কিন্তু এটা যে এত সাপ, এটা তো আমি জানি না। হবে সাহেব,
ও যে নাক কন্যা এটা তো আমরা জানতাম না। যাক, এখন তো জানছেন হ্যাঁ। যে আপনার মেয়ে নাক কন্যা। আপনার নাক কন্যা নিয়ে আপনি বসে থাকেন। আমি আমার নয়া দামান রে সাপের সাথে আমি বিয়ে দিতে পারবো না। এই বাবা চল, আমি তোকে অন্য জায়গায় বিয়ে দেবো। এই সবাই চলো। দেখেন, আজকে আমি নাগিন দেখে এই বাড়ি থেকে আপনারা বিয়েটা ভেঙে দিয়ে চলে যেতে চাইছেন, কিন্তু আমার কি অপরাধ আমারে বলেন তো? আমিও তো একটা মেয়ে, আমারও তো ইচ্ছা হয় কারো ঘরের বউ হওয়ার জন্য, কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ আমি নাগিন দেখে তাও পারি না। দেখেন, আমি আপনার ছেলের অনেক ভালোবাসি, তার নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছি। আমি জানি আমার সেই স্বপ্ন আর কোনো দিনও পূর্ণ হওয়ার না, তাই আপনাদের কাছে আমি অনুরোধ করি, আমি আমি আপনাদের কাছে একটা জিনিস চাই, আপনারা আমারে ফিরাই দিয়েন না। দেখেন, এই বাড়িতে আমি ছাড়া আরো একটা মেয়ে আছে যারে আমি আমার নিজের বোনের মতোই জানি। আপনারা যেহেতু আমার সাথে বিয়েটা ভাঙিয়ে দিয়েছেন, তাইলে তাইলে আমার বোন কবিতা আপনাদের বাড়ির বউ কইরা নিয়ে যান। বিশ্বাস করেন, ও অনেক ভালো একটা মেয়ে, অনেক লক্ষ্মী একটা মেয়ে, আর সূর্যের সাথে অনেক সুন্দর বানাইবো। আপনি আপনি ওরা মাইনা নেন। নাই ভানা, আমি আমি তোমারে ভালোবাসি, যাই কিছু হোক আমি তোমারই বিয়ে করব। না সূর্য, তুমি অযথা এভাবে পাগলামি করো না তো। তুমি কেন বুঝতেছো না আমি একজন নাগিনী? আমার সাথে কোনো মানব জাতির বিয়ে হইতে পারে না, আর যদি সেটা হয়ও তাহলে বাসর রাতে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত উঠে সে মারা যাবে। আর আমি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসি, আমি কি করে এসব দেখবো তুমি বলো? তুমি আমার আশাটা পূর্ণ করো সূর্য। আমি কবিতারে তোমার হাতে তুলে দিলাম, তুমি আমারে যেভাবে ভালোবাসতা তার থেকে 4 গুণ ভালো তুমি কবিতারে বাসবা। মা, আমার ইচ্ছে করতেছে না তোমাকে সাইরা এমনি চলে যাইতে, কিন্তু আমার হাত পা বাঁধা। আমি যদি না যাই তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইতে পারে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোর অনেক ভালোবাসি মা, অনেক ভালোবাসি, কিন্তু আমি তোর ক্ষতি চাই না। যদি গেলে তোর ভালো হয়, চলে যা যা। একটা কথা মনে রাখো, তুমি যদি আমার ছোট বোনটারে কষ্টে রাখো তাহলে আমি অনেক কষ্ট পাবো। ওরে তুমি অনেক সুখে আর শান্তিতে রাখবা। আপু, আমি তোমার সাথে কেমনে থাকবো আপু? আমি তোমার সাথে কেমনে ঘুমাবো বলো না? আরে বোন, আমার অনেক কষ্ট হইব তোর থুইয়া থাকতে, কিন্তু কি করবো কো? যাই হোক, আমার ভালোবাসার মানুষের আমি তোর হাতে তুলে দিয়ে গেলাম, তারে নিয়ে সুখে শান্তিতে থাকবি। আঙ্কেল, আমি মনে হয় আপনার মনে অনেক বড় কষ্ট দিয়া ফেলাইলাম, পারলে আমারে মাফ করে দিয়েন। আমার বোনটা যেন কোনো দিন কোনো সময় কষ্ট না পায়, আপনার নিজের মেয়ের মতনে দেখে রাখবেন। আমি তোমার কাছে কথা দিলাম, তোমার বোন আমার সংসার গিয়া আমার পুত্রবধূ হিসেবে কোনোদিন কোনো অযত্ন পাবে না। আমি যত্নে এরকম আদর করব। ঠিক আছে, তাইলে আপনারা সবাই এবার আমার হাসি মুখে বিদায় দেন। সূর্য, আমি যাই।